নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আর এখানে হচ্ছে ফুলকপি কাটছি। ফুলকপিটা হচ্ছে খুব সুন্দর, মানে এখনকার টাটকা ফুলকপি, যেহেতু শীতকাল। আর ফুলকপিগুলো এই যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নেবেন। ফুলগুলো তো একটু বড়, সেই জন্য আমি একটু দু টুকরো করে নিচ্ছি। আর আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছের কালিয়া করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আলু ফুলকপি কেটে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছে, আমি কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো বড়, ফুলকপি দিয়েই হচ্ছে চিংড়ি মাছের কালিয়াটা খেতে ভালো লাগবে। কাটা হয়ে গেছে কেটে। আর হচ্ছে পিঠের যে কালো শিরা মতন থাকে ওইগুলোকেও কেটে বাদ দিয়ে দিয়েছি। সেইগুলো আর আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করিনি, তাহলে অনেকটাই সময় লাগবে শেয়ার করতে। মাছগুলোকে ধুয়ে লবণ আর হলুদ একসঙ্গে মাখিয়ে দিচ্ছি। লবণ মাখিয়ে রাখলে জল অনেকটাই বেরিয়ে যাবে। আর এমনিতেই তো বরফের চিংড়ি মাছ, জল তো বেরোবেই, সেই জন্য লবণ মাখিয়ে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আদা আর জিরে আর রসুন একসঙ্গে হচ্ছে বেটে নেবো। মিক্সার বাটিতে হচ্ছে বেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেছে। ফুলকপিটাকে একটু গরম জল করে ধুয়ে নেবো। ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে, সেই জন্য গরম জল করে ধুয়ে নেবো। এখানে কড়াই তেল দিয়েছি, এবার চিংড়ি মাছগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশ বড় টাটকা আছে, সেই জন্য ফুলকপি দিয়ে কালিয়া করলে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। দেখুন চিংড়ি মাছগুলো লাল হয়ে গেছে। টাটকা চিংড়ি একটু ভাজলে এই রকম কালার হয়। আর খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। আর তেলের মধ্যে হচ্ছে ফুলকপি দিলাম। ফুলকপিটাকে একটুখানি হচ্ছে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হাতেতে হলুদ নিয়েছি আর একটুখানি জল দিয়ে জল ছড়া মতন দিয়েছি, সেই জন্য ফুলকপিটা কি সুন্দর হলুদ হয়ে গেছে। ফুলকপিকে গরম জলে ধুয়ে নিয়েছি, নিয়ে ফুলকপিটাকে তেলের মধ্যে ভাজছি। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে ঢেলে নিচ্ছি। ফুলকপি ঢেলে নিয়েছি, কড়াতে তেল দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। আর আলুকে কেটে ধুয়ে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচোনা দিচ্ছি। আজকে পেঁয়াজ রসুন দিয়েই ফুলকপি দিয়ে চিংড়ি মাছের কালিয়া করব। অন্যদিন আমি শুধুই ফুলকপি দিয়ে নিরামিষ কালিয়া করি, পেঁয়াজ রসুনটা দিইনি। আজকে পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের কালিয়া করব। খেতে খুবই টেস্ট হবে। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো টুকরো দিলাম। টমেটোটাকে একটুখানি হচ্ছে নেড়ে নিয়েছি। আদা জিরে আর রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেবো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, ভালো করে কষে নিয়েছি। আর হলুদ গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন। ভালোভাবে মশলা কষা হয়ে গেছে, এবার ফুলকপি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। ফুলকপিটাকে একটু মশলার সঙ্গে কষে নেব। ভালোভাবে হচ্ছে কষা হয়ে গেছে, এবার একটু জল দেবো। যে বাটিটায় হচ্ছে মশলা বেটেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি। পরিমাণ মতন জল ঢেলে দিয়েছি, আপনারা বুঝেই জলটা দেবেন। এবার এক ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আর চিংড়ি মাছের ওই যে জুস সমেত ঢেলে রেখেছিলাম, চিংড়ি মাছের ওই জুসটাই টেস্ট বেশি লাগবে। পরিমাণ মতন লবণ দিলাম। এবার নেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। আর কি সুন্দর গন্ধ ছাড়ছে দেখুন, খুব সুন্দর গন্ধ ছেড়েছে। আর আলু কতটা সেদ্ধ হয়েছে দেখছি। আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে মানেই কিন্তু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি তো নরম। আর একটু লবণ কম হয়েছিল, লবণ দিলাম। আর 1 চামচের মতন চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। আর যেহেতু টমেটো দিয়েছি। চিংড়ি মাছের কালিয়াটা আমার হয়ে গেছে। আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দেবো না, যেহেতু ফোড়নে গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন চিংড়ি মাছ দিয়ে ফুলকপির কালিয়া। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।